হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটা ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব তার পুরো ডিটেইলস প্রসেস আমি তোমাদের শেখাবো। এর সাথে এটাকে কিভাবে শর্টে করা যায় তার প্রসেসও শেখাবো। রিসেন্টলি এই অঙ্ক কিন্তু এক্সামে আসছে, এসএসসি একটা এক্সামে এসছে, রেলেরও এই ধরনের অঙ্ক আসবে। অর্থাৎ এই ধরনের অঙ্ককে আমাদের প্র্যাকটিস করা কিন্তু খুব প্রয়োজন। তো এই ধরনের অঙ্কগুলোকে যত এক্সামে আসে সেটাকে কত সহজভাবে করা যায় তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে এইগুলো জিনিসগুলো তোমরা শিখতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। আর তোমাদের অবশ্যই বলবো যদি কোনো অঙ্কের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দাও, আমি সেইগুলো অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে বলা হয়েছে যদি x সমান সমান 10 প্লাস 3√11 হয় তবে x প্লাস 1/x এর মান কত হবে। প্রথমে অঙ্কটা আমি ডিটেলসে তোমাদের করাচ্ছি, তারপরে এর শর্ট ফর্মটা তোমাদের বলে দেবো। দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের মান বের করতে বলেছে x প্লাস 1/x। এবার দেখো x প্লাস 1/x এর মান আমাদের বের করতে বলেছে। এখানে কিন্তু শুধু x এর মান দেওয়া আছে, তার মানে আমাদের 1x এর মান আমাকে বের করে নিতে হবে। তাহলে 1x এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে 1/x এর মান, x এর মান কোনটা, এই সংখ্যাটা হচ্ছে x এর মান, অর্থাৎ 10 প্লাস 3√11। এবার কথা হচ্ছে এই মানটাকে আমরা ভাঙাবো কি করে। তাহলে এই মানটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা নিচে যদি কোনো সংখ্যা রুট আকারে থাকে তবে ওই সংখ্যাটিকে ওরই পার্ট দিয়ে আমরা যদি গুণ করি তাহলে রুটটা ভেঙে যায়। দেখো কিভাবে আমরা এটাকে রুটটাকে ভাঙছি, প্লাস 3√11। এইবার এরকমই সেম সংখ্যা আমরা বসাবো, শুধু চিহ্নটা পরিবর্তন করে দেব, করে দিলে আমাদের কিন্তু এই রুটটা উঠে চলে যাবে। এবার যে সংখ্যাটা নিচে আমরা তৈরি করেছি অর্থাৎ মাইনাস দিয়ে, অর্থাৎ প্লাস ছিল মাইনাস দিয়ে যে সংখ্যাটা আমরা তৈরি করেছি ওই সংখ্যাটিকেই আমরা ওপরেও সমানভাবে গুণ করব। অর্থাৎ ভগ্নাংশের নিয়ম অনুসারে যে সংখ্যাটা আমরা নিচে গুণ করছি সেই সংখ্যাটিকেই কিন্তু আমাদের উপরে গুণ করতে হবে। এবার কথা হচ্ছে নিচের সংখ্যাটা দেখা একটা সূত্র তৈরি হয়ে গেল। সূত্রটা হচ্ছে এটাকে যদি a ধরি একে b ধরবো, এটাকে a ধরলে এটাকে b ধরবো, তাহলে a প্লাস b a মাইনাস b। আর উপরের সংখ্যাটা একের সাথে যাই গুণ করো না কেন অ্যান্সারটা তো তাই থেকে যায়। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা থাকছে a প্লাস b a মাইনাস b, এটা কার সূত্র আমরা জানি, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে উপর থেকে আমরা সূত্র হিসাবে যদি সাজাই তাহলে 10 হচ্ছে a মানে হচ্ছে a স্কয়ার আর 3√11 হচ্ছে b অর্থাৎ b স্কয়ার। এইবার উপরের সংখ্যা যা আছে তাই তো থাকবে, আর নিচে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে থাকবে কত, 10 এর বর্গ কত 100 আর 3 এর এখানে আমাদের এটা ভাঙানোর নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এটাকে বুঝে নাও। 3√11 এটাকে আমরা ভাঙাবো কি করে। 3√11 কে ভাঙাতে গেলে এটাকে যদি বর্গ আকারে থাকে মানে এটা দুবার গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ 3 কে দুবার গুণ হবে এবং √11 ও আমাদের দুবার গুণ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো 3 কে দুবার গুণ করলে আসবে 9 আর √11 কে দুবার গুণ করলে আসবে শুধু 11 অর্থাৎ 99। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 99। তাহলে 99 থেকে 100 বিয়োগ করলে কত থাকে, একই তো থাকে। অর্থাৎ নিচের একের তো কোনো দাম নেই, অ্যান্সার তো নিচে 1 থাকছে, তাহলে নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ আমাদের 1/x এর মান কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কত, 10 মাইনাস 3√11। দেখো আমরা 1/x এর মান বের করে ফেললাম। এবার কথা হচ্ছে আমাদের অ্যান্সার চেয়েছিল হচ্ছে x প্লাস 1/x এর মান কত। তাহলে x এর মান তো আমরা তো জানি 10 প্লাস 3√11 প্লাস 1x এর মান আমরা বের করেছি 10 মাইনাস 3√11। এইবার 3√11 যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো কত, 10 10, অ্যান্সার কত দাঁড়াবে 20। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল, অপশন সি হচ্ছে উত্তর। দেখো এই হচ্ছে তোমাদের ডিটেলস ফর্ম। এই ডিটেলস ফর্মের মাধ্যমে আমরা যদি অঙ্ক করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা করে ফেলতে পারি। এবার কথা হচ্ছে এটাকে আমরা শর্টে করব কি করে। দেখো বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা কিন্তু খুব সহজে শর্টে করতে পারি। কিভাবে আমরা করব ভালো করে বুঝে নাও। আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্ক আমাদের এটা দেওয়া রয়েছে, আমরা এই লাইন থেকেই অঙ্কটাকে সলভ করব, আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই।
আমরা প্রথমে দেখব যে x এর মান যেটা দেওয়া রয়েছে তার প্রথমটার বর্গ করব। প্রথমটার বর্গ হচ্ছে 100 আর দ্বিতীয়টার বর্গ করব, দ্বিতীয়টার বর্গ হচ্ছে 99, মাঝখানে বিয়োগ চিহ্ন দেব, এর থেকে বিয়োগ করলে থাকছে 1। এবার যখনই এদের বিয়োগফল 1 চলে আসবে, অর্থাৎ এদের বর্গের বিয়োগফল যদি 1 চলে আসে, তখন এরপর আমরা কি করব, প্রথম যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে দেব, করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। একদম সহজভাবে কিন্তু জিনিসটা করতে পারি। অর্থাৎ শর্ট ফর্মে আমাদের কি করতে হচ্ছে, শুধু দেখতে হচ্ছে যে এখানে যে সংখ্যাটা আছে তার বর্গ করে তাদের বিয়োগফল যদি 1 চলে আসে, তাহলে প্রথম যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে কি করতাম? তাহলে দেখো, আমাদের এত কিছু করার তো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কিন্তু মাইনাস থাকলে যাই হোক না কেন আমরা শর্টে দেখব, সেম কাজটা করব। এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা বর্গ করব, করে দেখব এদের বিয়োগফল যদি 1 থাকে তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার সাথে 2 গুণ করে দেব, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা যেটা রয়েছে তার সাথে 2 গুণ করে, 3 দুগুণী 6, 11 দুগুণী 22, এটাই হচ্ছে 3 দুগুণী 6, আর ভেতরে 11 থেকে গেছে, কারণ এটার সাথে বাইরেরটাই গুণ হয় আর ভেতরেটা যা আছে তাই থাকবে, তাহলে 6 রুট 11 অ্যান্সার হয়ে যাবে। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস ফিগার দেওয়া থাকে, তাহলে এই হচ্ছে তোমাদের ডিটেলস পার্ট গুলো আমরা করতে পারি। এবার কথা হচ্ছে এখানে মাইনাস কেন দিলাম, এটা বোঝার একটা পর্যায় রয়েছে। এটা বুঝতে গেলে তোমাদের এই ডিটেলস ফর্মটা তোমরা যদি জানো, তোমাকে তো শিখিয়ে দিলাম, এই ডিটেলস ফর্মটা তোমরা জানলে তাহলে নিশ্চয়ই বুঝে গেছো এখানে মাইনাস ফর্মটা কেন আসবে। তাহলে তোমাদের এরপরে যখন এই অঙ্কটা পাবা, এই ধরনের যে কোনো অঙ্ক পাবা, তখনই তোমরা কি করবা, এখানে যে সংখ্যাটা থাকছে না কেন ওই সংখ্যাটার বর্গ করে দেবা, প্রত্যেকটা সংখ্যার বর্গ করে বিয়োগ করে দেখবা যদি 1 আসে তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে, এই প্লাস থাকলে প্রথম সংখ্যাটার সাথে 2 গুণ করলে অ্যান্সার বেরিয়ে আসবে, আর যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে অ্যান্সার করলে 2 বেরিয়ে চলে আসবে। এইভাবে এই ধরনের অঙ্ককে আমরা পুরোপুরি ভাবে সলভ করতে পারি। এই অনুসারে তোমরা দ্বিতীয় যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছি এই অঙ্কটা করে আমাকে অ্যান্সারটাকে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকে আমি যেটা শিখিয়েছি সেটা তোমরা করতে পেরেছো। তোমরা অবশ্যই অঙ্কটাকে নোট ডাউন করে নাও, করে নিয়ে অঙ্কটা আমার কাছে পাঠিয়ে দাও, এবং তোমরা কমেন্ট বক্সে সেই জিনিসটাকে লিখে পাঠাও যে কোনটা তোমাদের অ্যান্সার হয়েছে। যদি তোমাদের অ্যান্সার সঠিক থাকে তাহলে বুঝতে পারবো আমার শেখানো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে যে ট্রিক্সটা তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। আমি চেষ্টা করবো এরকম ধরনের নতুন নতুন ট্রিক্স বা নতুন নতুন অঙ্ক তোমাদের সামনে আনার, যাতে যেমন ডিটেলস ফর্মে তোমাদের করাবো তেমনি শর্ট ফর্মেও তোমাদের করাবো, যাতে তোমাদের সমস্ত দিক থেকে অগ্রসর হতে পারো এবং এক্সামে তোমাদের এই ধরনের অঙ্ক আসলে তোমরা যেন সহজেই করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন ট্রিক্সের মাধ্যমে। অবশ্যই তোমরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।